ইউনিভার্সিটি অফ রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়, যা ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রথমে মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, যেখানে প্রায় ৩৮,০০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর সবুজে ঘেরা বিশাল ক্যাম্পাস, ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক বৈচিত্র্য শিক্ষানুরাগী ভ্রমণ পিপাসুদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে পারে। ১৯৫৩ সালে স্যাডলার কমিশন রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করলেও তা তখন বাস্তবায়িত হয়নি। ১৯৫২ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন করেন, যা ১৯৫৩ সালের ৩১ মার্চ পাস হয়। ডক্টর ইথরাত হোসেন জুবেরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিযুক্ত হন এবং ৬ জুলাই ১৯৫৩ থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মতিহার এলাকায় অবস্থিত, যা প্রায় ২৯৮.২ হেক্টর জমির উপর বিস্তৃত। এখানে ২টি প্রশাসনিক ভবন, সিনেট ভবন, ৮টি একাডেমিক ভবন, ১৫টি আবাসিক হল, উপাচার্য ও উপ-উপাচার্যের বাসভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, আইবিএস ভবন, কেন্দ্রীয় জামে মসজিদ, নজরুল ইসলাম মিলনায়তন, বরেন্দ্র গবেষণা জাদুঘর, শহীদ মিনার, শহীদ স্মৃতি সংগ্রহশালা এবং মুক্তিযুদ্ধের ভাস্কর্য সাবাস বাংলাদেশ সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। ঐতিহাসিক ভূমিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক অগ্রগতিতেও এ বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক। রাবি ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সক্রিয়ভাবে কাজ করে। এর মধ্যে উল্লেখযোগ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত চারুকলা অনুষদ চিত্রকলা, ভাস্কর্য, মৃৎশিল্প, প্রাচ্যকলা ও কারুশিল্পের মাধ্যমে দেশের শিল্প চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ অনুষদ বার্ষিক প্রদর্শনী, পহেলা ফাল্গুন, পিঠা উৎসব সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিশ্ববিদ্যালয়ের জাতীয় আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে প্রক্টর ডক্টর শামসুজ্জোহা পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে নিহত হন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষক, ১৪ জন কর্মচারী ও ৯ জন ছাত্র শহীদ হন। ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে রাজশাহী যেতে পারবেন। ঢাকার মহাখালী, আবদুল্লাপুর, গাবতলী ও কল্যাণপুর থেকে গ্রিন লাইন, একতা, শ্যামলী, হানিফ, ন্যাশনাল ট্রাভেলসের এসি নন এসি বাসে করে রাজশাহী আসতে পারেন। এছাড়া ঢাকা থেকে ট্রেনে রাজশাহী যেতে চাইলে সিল্ক সিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ট্রেনে করেও আসতে পারবেন। রাজশাহী শহরে এসে স্থানীয় যে কোনো পরিবহনে করে সহজেই যেতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার উপায়। রাত্রিযাপনের জন্য রাজশাহী শহরের উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে রয়েছে পর্যটন কর্পোরেশন মোটেল, হোটেল